हार के जीतने वालों को बाजीगर कहते। व्हाट्स द कज অর্থাৎ কারণটা কি কেন তোমার র্যাঙ্ক খারাপ এলো। তোমরা যারা ডব্লিউবিজেই র্যাঙ্ক খারাপ এসছে বলে ড্রপ দেবে ভাবছো, কম্পিটিটিভের ম্যাথ বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে ফাইন্ড আউট করো যে কিভাবে এটাকে সমাধান করা যেতে পারে। তোমার ফ্যামিলির যদি এমন অবস্থা হয় যে নুন আনতে পান্তা ফুরোচ্ছে আর তুমি ৮০,০০০ টাকার ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো ডব্লিউবিজেই গাইডেন্সের জন্য, তাহলে সেটা ঠিক নয়। পারিব না বলে মুখ করো না কো ভার, না পারিলে তা ভেবে দেখো শতবার। অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তুমি তো তাহাদের মতো নও। হারকে জিতনে वालों को বাজিগার कहते। আর একটা হার থেকে কিভাবে উঠে দাঁড়াতে হয়, কিভাবে আবার জিততে হয়, আজকের ভিডিও সেটা নিয়েই। অর্থাৎ আজকের ভিডিও তোমাদেরকে হেরে যাওয়া থেকে জিতে যাওয়া পর্যন্ত নিয়ে যাবে। এক্স্যাক্টলি কি কি প্রসেস অবলম্বন করলে তোমরা জিততে পারবে সেই জায়গাতে নিয়ে যাবে। তো একদম লেটস স্টার্ট। চলে এসো একদম শুরু থেকে শুরু করি। তোমরা যারা ডব্লিউবিজেই র্যাঙ্ক খারাপ এসছে বলে ড্রপ দেবে ভাবছো, যারা ভাবছো একটা বছর আমি ড্রপ দিয়ে পড়লে হয়তো চান্স পেয়ে যাব, এক্স্যাক্টলি আমি এই ভিডিওটাতে বলবো কাদের ড্রপ দেওয়া উচিত, কেমন স্টুডেন্ট হলে ড্রপ দেওয়া উচিত আর কেমন স্টুডেন্ট হলে উচিত নয়, আর ড্রপ দিলে তাকে কিভাবে পড়াশুনো করতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, তবেই একটা ভালো র্যাঙ্ক নিয়ে সে হয়তো বা একদম টপ কলেজ যাদবপুরে যেতে পারবে। চলো আমরা শুরু করি। প্রথমেই তোমার ড্রপ দেওয়ার আগে তোমাকে বেশ কয়েকটা জিনিস নোটিশ করতে হবে। তোমার নিজেকে জানতে হবে, মানে নিজেকে নিজেই জানো, অর্থাৎ তুমি তোমার নিজেকে জানো যে তোমার সমস্ত ক্যাপাবিলিটিগুলো এবং সমস্ত কিছু তোমাকে জানতে হবে। তো প্রথমে র্যাঙ্ক খারাপ এসছে, ড্রপ দেবে ভাবছো, এর আগে তুমি জেনে নাও হোয়াটস দ্য কজ অর্থাৎ কারণটা কি, কেন তোমার র্যাঙ্ক খারাপ এলো। র্যাঙ্ক খারাপ আসার পিছনে এক্স্যাক্টলি কি কি কারণগুলো আছে, তুমি এর মধ্যে অনেকগুলো কারণ হতে পারে, আমি সাচেস কয়েকটা লিখে রেখেছি, এছাড়াও আরও কারণ তোমার ক্ষেত্রে হতে পারে। কমন অ্যাভারেজ যে কারণগুলো হয় সেগুলো একদম রানিং ইয়ারে বোর্ডস ছিল বলে তুমি বোর্ডসে ফোকাস করেছিলে, কম্পিটিটিভের ম্যাথ বুঝতে সমস্যা হচ্ছে, পড়তে ভালো লাগেনি, কনসেন্ট্রেশন পাচ্ছ না, অনেক পড়েছো তারপরও হয়নি, প্যাশনেট হতে পারছো না সাবজেক্টটাতে, বা ডব্লিউবিজেই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রপার গাইডেন্স পাচ্ছ না। এই কারণগুলো আমি জাস্ট লিখলাম, এগুলো ওভারঅল একটা কমন কারণ কিছু। এছাড়াও তোমার কি কারণ, অর্থাৎ তুমি এক্স্যাক্টলি এই কারণগুলোর মধ্যে কোনো কারণ তোমার মধ্যে আছে নাকি অন্য কোনো কারণে তুমি এবছর র্যাঙ্ক ভালো করতে পারোনি, আগে সেটা অ্যানালাইসিস করো, অর্থাৎ আগে খুঁজে বের করো কেন তোমার র্যাঙ্ক ভালো আসেনি। আমার র্যাঙ্ক ভালো আসেনি আমি ড্রপ দিয়ে দেবো, এবার এভাবে ড্রপ নিতে থাকলে বছরের পর বছর তুমি ড্রপই নিতে থাকবে, তোমার আর কখনোই জিতে যাওয়াটা হয়ে উঠবে না, বারবার তুমি হেরেই যাবে। তোমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে হোয়াটস দ্য কজ, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট, অর্থাৎ তোমার এই খারাপ রেজাল্টের পিছনে, খারাপ র্যাঙ্কের পিছনে কারণটা আসলে কি। তাহলে তুমি তোমার কারণকে প্রথমে খুঁজে বের করছো, কারণ খুঁজে পাওয়ার পর তুমি তারপর সেই কারণের জায়গাটা কতটা মেরামত করতে পারবে সেটা তুমি নিজে ডিসাইড করো। একটা আয়নার সামনে দাঁড়াও, প্রতিবিম্বের সামনে দাঁড়াও এবং দাঁড়িয়ে তুমি নিজে ডিসাইড করো যে এই কারণগুলো, ধরো এই যে কারণগুলো আমি বললাম এর মধ্যে ধরো তোমার পড়তে ভালো লাগেনি, কনসেন্ট্রেশন পাওনি, তুমি ভাবো যে তোমার কেন পড়তে ভালো লাগছে না, তোমার পড়তে আগামীতে ভালো লাগবে কিনা, 7-8 ঘন্টা ডেলি বেসিস তুমি পড়তে পারবে কিনা, তোমার পড়া ছাড়া এক্স্যাক্টলি কি ভালো লাগে, অর্থাৎ পড়তে ভালো লাগে না তাহলে কি ভালো লাগে তোমার, সেটাকে ফাইন্ড আউট করো। কম্পিটিটিভের ম্যাথ বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে ফাইন্ড আউট করো যে কিভাবে এটাকে সমাধান করা যেতে পারে। তাহলে কোনো ভালো টিচারের কাছে যেতে হবে, কোনো ভালো গাইডেন্স তোমার প্রয়োজন, বা কম্পিটিটিভের ম্যাথকে বুঝতে অসুবিধা হলে তোমার হয়তো আইকিউ লেভেল সেই লেভেলে যাচ্ছে না, তাহলে তুমি কি পারবে আদৌ, এই জায়গাগুলো তুমি নিজে ডিফাইন করো। এই জায়গাগুলো তুমি নিজে একটা আয়নার সামনে দাঁড়াও এবং আয়নার সামনে দাঁড়িয়ে তুমি আইডেন্টিফাই করো এবং রেকটিফাই করো যে কতটা এফেক্টিভলি তুমি খাটতে পারবে। আর সবচেয়ে বড় প্রশ্ন যে তুমি প্যাশনেট কিনা, ডব্লিউবিজেই এই এক্সামটার জন্য তুমি প্যাশনেট কিনা। এপিজে আব্দুল কালামকে যদি বলা হতো যে এপিজে আব্দুল কালামকে ক্রিকেট বল করতে, নিশ্চয়ই পারতেন না, তার কারণ তিনি মিসাইল ম্যান, মিসাইলই বানাতে পারতেন। আবার জাসপ্রীত বুমরাকে যদি বলা হয় বাঁশি বাজাতে, জাসপ্রীত বুমরা নিশ্চয়ই বাঁশি বাজাতে পারবে না, তার কারণ জাসপ্রীত বুমরা জন্মেছে ক্রিকেট খেলার জন্য, বলটা করার জন্য। বা জাকির হোসেনকে যদি তবলা বাজানো ছেড়ে দিয়ে ব্যাট করতে বলা হয় নিশ্চয়ই পারবে না।
তার কারণ এটাই যে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা নির্দিষ্ট কারণে জন্মায় এবং তাদের একটা নির্দিষ্ট ট্যালেন্ট থাকে। তোমার কাজ সেই ট্যালেন্টটাকে খুঁজে বের করা, তোমার কাজ সেই ট্যালেন্টটাকে ফাইন্ড আউট করা। অরিজিৎ সিং হতে পেরেছে তার কারণ অরিজিৎ সিং খুঁজে বের করতে পেরেছে যে এক্স্যাক্টলি তার কোথায় ট্যালেন্ট, এক্স্যাক্টলি তার গলায় ট্যালেন্ট। তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে যে তোমার এক্স্যাক্টলি কোন জায়গাটাতে তুমি সবচেয়ে বেশি কমফোর্টেবল, কোন জায়গাটাতে তুমি সবচেয়ে বেশি প্যাশনেট। এটা আমরা ভাবি যে আমাদের কাছে সায়েন্স নিয়ে পড়লে শুধুমাত্র দুটো অপশান, অর্থাৎ মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং, তাছাড়া আর কিচ্ছু নেই আমাদের কাছে। কিন্তু আরও প্রচুর অপশান আছে, এক্স্যাক্টলি আমরা এক্সপ্লোর করি না সেই অপশানগুলো, বা আমরা নিজেদেরকে মধ্যে ঢুকি না যে আমাদের এক্স্যাক্টলি কোনটা পছন্দ, নিজেদেরকে আমরা এটা নিয়ে ভাবাই না। এখন গুগল আছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলোকে ব্যবহার করে তোমরা শুধু টিচার বলে দিলেই জানতে পারবে এমনটা নয়, তোমরা পুরো ব্যাপারটা এক্সপ্লোর করতে পারো। যে শুধু সায়েন্স নিয়ে পড়লে, সায়েন্স নিয়ে পড়ার পর তোমাদের ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে হয় না, তাছাড়াও অনেক অপশান থাকে। জিতু ভাইয়া ইঞ্জিনিয়ারিং পড়েও অ্যাক্টর হয়ে গেল, সুতরাং এগুলো দেখে তো তোমরা বুঝতে পারো, শিখতে পারো, ঠিক আছে? তো এইগুলো তুমি নিজেকে ফাইন্ড আউট করো, ঠিক আছে? নিজেকে ফাইন্ড আউট করে তুমি ভাবো যে তুমি কোন জায়গাটাতে একেবারে প্যাশনেট। যদি ইঞ্জিনিয়ারিংয়ে প্যাশনেট না হও তাহলে শুধুমাত্র বাবা মায়ের বকার জন্য বা একটা ভালো কেরিয়ারের জন্য অন্তত এই জায়গাটাতে এসো না। যদি প্যাশনেট হও তাহলেই কিন্তু এসো, না হলে অনেকগুলো জায়গা আছে সেগুলোকে এক্সপ্লোর করো, ঠিক আছে? এইবার ধরো তোমার মনে হচ্ছে যে তোমার সব কিছু ঠিক আছে, অর্থাৎ তুমি প্যাশনেট, তুমি পরিশ্রম করতে পারবে, তোমার র্যাঙ্ক খারাপ এসছে তার কারণ তুমি বোর্ডসের জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারোনি, বা তুমি পড়েছো প্রপার গাইডেন্স পাওনি, প্রপার গাইডেন্স তোমাকে কেউ করেনি, বা তুমি কোনো কোচিং সেন্টার বা কোনো জায়গাতে প্রপার গাইডেন্স নিতে যাওনি, তাহলে বলবো যে তাদের জন্য অবশ্যই একটা বছর ড্রপ নিয়ে এগিয়ে যাওয়া উচিত। অবশ্যই যদি তুমি প্যাশনেট থাকো, অবশ্যই যদি তুমি সময় দিতে সক্ষম হও, অবশ্যই যদি তোমার একটা প্রপার গাইডেন্সের ঘাটতি থাকে, তাহলে অবশ্যই তুমি এগিয়ে যাও, একটা বছর ড্রপ দাও এবং ভালো রেজাল্ট করে র্যাঙ্ক করে দেখিয়ে দাও, ঠিক আছে? তো এটা সম্ভব। তোমার এই দুটো পয়েন্টকে ফোকাস করো, অর্থাৎ একটা বছর তুমি যে সময় নিতে চলেছো সেই সময়টাতে ফ্যামিলি তোমাকে সাপোর্ট করতে পারবে কিনা, অর্থাৎ সেই সময়টাতে ফিনান্সিয়ালি তোমার ফ্যামিলি স্ট্রং কিনা, তোমাকে একটা বছর সময় দিতে পারবে কিনা এবং তারা তোমার পিছনে খরচ করতে পারবে কিনা, এটা তোমাকে দেখতে হবে। এবং তোমার যদি ফোকাস থাকে, তুমি যদি প্যাশনেট হও, তাহলে অবভিয়াসলি তোমার ফ্যামিলি পুয়ার থাকলেও, অর্থাৎ ফ্যামিলির অবস্থা ফিনান্সিয়ালি পুয়ার থাকলেও তারপরও তুমি সেটা ফ্যামিলির সাথে ব্যালেন্স করো, ফ্যামিলির সাথে কথা বলো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে যাও এবং কিভাবে কি করা যায় সেটা নিয়ে ভাবো। তোমার ফ্যামিলির যদি এমন অবস্থা হয় যে নুন আনতে পান্তা ফুরোচ্ছে আর তুমি 80,000 টাকার ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো WBJEE গাইডেন্সের জন্য, তাহলে সেটা ঠিক নয়। তোমাকে ভাবতে হবে তোমার একেবারেই যে তোমার যতটুকু আছে সেইটুকু দিয়েই তোমাকে খেলতে হবে, প্রয়োজনে ভাঙা কড়ি দিয়ে তোমাকে খেলতে হবে। তাই তুমি সেই ব্যালেন্সটা করার চেষ্টা করো। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে ফ্যামিলিকে বোঝাও, বলো। আর দ্বিতীয়ত যে পয়েন্টটা, সেটা ফুল অফ কনসেন্ট্রেশন নিয়ে নিজেকে ধরে রাখতে পারবে কিনা এটা বারবার আয়নার সামনে দাঁড়িয়ে বলো। প্রত্যেক দিন সকালে উঠে, ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে এটা বলো যে আই ক্যান ডু ইট, আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি একটা বছর এই লড়াইটা শুধু সারা পৃথিবীর সাথে নয়, আমার নিজের সাথে লড়বো। তবেই কিন্তু তুমি পারবে, তবেই কিন্তু তুমি সমস্ত শিকলকে ছিঁড়ে আসলেই WBJEE-তে একটা ভালো র্যাঙ্ক আনতে পারবে, আসলেই তুমি তোমার নিজের জায়গাটাকে কেড়ে নিতে পারবে এবং আসলেই তুমি তোমার পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবে। এই তিনটে জিনিস, মনোবল, পরিশ্রম এবং ইচ্ছাশক্তি, এছাড়া কিন্তু আর কিছু হয় না। পারিব না বলে মুখ করো না কোভার, না পারিলে তা ভেবে দেখো শতবার, অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তুমি তো তাহাদের মতো নও। তাই এই জায়গাটা তোমাকে তোমার মনোবল, তোমার ইচ্ছাশক্তি এবং তোমার পরিশ্রম দ্বারাই ছিনিয়ে নিতে হবে। তার কারণ জায়গা কেউ কখনো কাউকে তৈরি করে দেয়নি, জায়গা প্রত্যেকে তার নিজের জায়গা নিজেই তৈরি করে নেয়। ওকে, আর এরপর যেটা বলার সেটা হচ্ছে
তোমরা অনেক রিকোয়েস্ট করেছো, বারবার তোমরা কমেন্টে, বারবার তোমরা আমাদের যে এসওই বাংলা রিসেপশনের ফোন নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপে, বারবার মেলে, বারবার কন্ট্যাক্ট করে আমাদেরকে বারবার বলেছো স্যার একটা ড্রপ ব্যাচ আনুন, একটা ড্রপার ব্যাচ আনুন। তার কারণ এমন অনেক স্টুডেন্ট যাদের সাথে আমি পার্সোনালি কথা বলেছি, তারা অফলাইন সেন্টারগুলোতে 70-80 হাজার টাকা দিয়ে পড়ার মতো সক্ষমতা হয়তো তাদের ফ্যামিলির নেই, এবং তারা চাইছে খুব কম মূল্যে, খুব সামান্য একটা সাম্মানিকে একটা ব্যাচ লঞ্চ করতে এবং সেখানে একটা প্রপার গাইডেন্স তাদেরকে দিতে। তাই জন্য আমরা এসওই বাংলা মনস্থির করেছি, হ্যাঁ এই সমস্ত ছেলে মেয়েগুলোর পাশে থাকবো। আমরা নিয়ে আসছি প্রতিজ্ঞা 2.0। তার কারণ আমি ইউটিউবেও ক্লাস দেব ভেবেছিলাম, সত্যি কথা ভেবেছিলাম যে এই ব্যাচ লঞ্চ না করে ইউটিউবে ক্লাস দেব, কিন্তু সেখানে বেশ কিছু প্রতিকূলতা ফেস করছি। তার মধ্যে ফার্স্ট যে প্রতিকূলতা সেটা হচ্ছে যে ইউটিউবে ক্লাস দিলে প্রপার গাইডেন্স করা সম্ভব নয়। প্রপার গাইডেন্স বলতে যে এক্স্যাক্টলি তাকে একটা ছেলেকে ডাইরেক্টলি যে কানেক্ট করে পড়ানো, সেটা ইউটিউবে কোনোভাবেই সম্ভব নয়। এবং ইউটিউবের ক্লাসগুলোকে ছেলেমেয়েরাও তোমরাও ততটা এফেক্টিভলি নিচ্ছ না, তোমরা জাস্ট প্রয়োজনের জন্য ব্যবহার করছো। ইউটিউব এখন হয়ে গেছে প্রয়োজনের প্রিয়জন, সব সময়ের প্রিয়জন নয়, মানে বাবা মা ভাই নয় কিন্তু দূর সম্পর্কের আত্মীয় হয়ে গেছে। তাই আমরা তোমাদের বাবা মা ভাই বন্ধু হতে চাই, দূর সম্পর্কের নয়, সব সম্পর্কের আত্মীয় হতে চাই, সব সময়ের আত্মীয় হতে চাই। এবং তার জন্য আমরা খুব সামান্য পারিশ্রমিকে আমাদের প্রতিজ্ঞা 2.0 নিয়ে আসতে চলেছি। খুব শীঘ্রই আমাদের আসছে আপকামিং স্যাটারডে অর্থাৎ 15 তারিখ ঠিক সন্ধ্যা 6টার সময় তোমরা এর অ্যানাউন্সমেন্ট পাবে। সেই দিন থেকে আমাদের প্রতিজ্ঞা ব্যাচ লঞ্চ হবে, আমরা একদম কনফার্ম করে নিয়েছি। আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আমি তো ম্যাথ করাচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রির টিচারও তোমাদের সামনে আমরা রাখছি। সুতরাং তোমরা কিন্তু এই 15 তারিখের যে লাইভ ওরিয়েন্টেশনটা হতে চলেছে সেটা প্রত্যেকে দেখো। আর কালকে অর্থাৎ 11 তারিখ তোমাদের জন্য আরও একটি লাইভ আনতে চলেছি, যেখানে আমি রিভিল করব যে এক্স্যাক্টলি ফিজিক্স কেমিস্ট্রিতেও কারা থাকবে। সেই জন্য সেই লাইভটাও তোমরা অ্যাটেন্ড করতে পারো। ফিজিক্স কেমিস্ট্রিতে কোন টিচাররা থাকছেন, কোর্সের প্রাইস কেমন হচ্ছে, এই সব কিছু নিয়ে কালকে কথা বলবো। আর কি, আর যদি কোনো রকম কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে এই যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, যেভাবে খুশি কন্ট্যাক্ট করো, কোনো সমস্যা নেই। আর এখনো যদি তোমরা এসওই বাংলা অ্যাপ না ইনস্টল করে থাকো, এসওই বাংলা অ্যাপ তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু ইনস্টল করে নিতে পারবে, ঠিক আছে। সাথে এসওই বাংলার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো যদি তোমরা চাও লাইক করে রাখতে পারো। কিন্তু আমি বলছি তোমরা যদি ড্রপার ব্যাচের স্টুডেন্ট হও, অর্থাৎ 1 বছর যদি WBJEE দেবে সিদ্ধান্ত নাও, তাহলে এগুলো তোমাদের জন্য নয়, এগুলো এখন তোমাদের দেখতে হবে না। টেলিগ্রামটাকে তোমরা ব্যবহার করতে পারো, কারণ ওখানে কোশ্চেন অ্যান্সার সলভিং জন্য ব্যবহার করা যায়। আর টুইটার খুব বড়দের জিনিস, ওটা তোমাদের এখন আপাতত দরকার নেই, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা প্রত্যেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে নাও, আমি প্রস্তুত হয়ে আছি। আমরা রয়েছি, তোমরা রয়েছো, দুর্জয় দুর্বার। 1 বছর ধরে পদাঘাতেই ভাঙব মুক্তির শেষ দ্বার। জয় হিন্দ।